মানুষ দুনিয়াতে কত বীমা করে, পলিসি করে যে তাকে মানে করবে, তার সন্তানাদি দেখবে, সে মারা গেলে এই করবে, সেই করবে। তো এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহর সাথে বীমা বা পলিসি করার মতো হয়ে যায়। আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, আপনার জীবন, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার জান মাল আল্লাহর সাথে বীমা করার মতো একটা চুক্তি হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে এই দোয়াটি পাঠ করে এবং মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, দোয়াটি আবারও বলছি, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, মানে তার দিন, জীবন, সন্তানাদি, মানে পরিবার, সম্পদ, সবকিছুর বীমা পলিসি আল্লাহর হাতে জিম্মায় তুলে দিচ্ছি, যে আল্লাহ এগুলো আপনার জিম্মায় ছেড়ে দিলাম। যখন এই দোয়াটি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান, তার জীবন, তার ধন সম্পদ, তার পরিবার পরিজন ইত্যাদি সবকিছুর জিম্মাদারি হয়ে যাবেন। আল্লাহ পলিসি গ্রহণ করলেন। এই জন্য আমরা কি করব, এই দোয়াটি আমরা সকালে 3 বার, সন্ধ্যার পরে 3 বার অবশ্যই পাঠ করার চেষ্টা করব। এছাড়া ফজর নামাজ যদি কোনো ব্যক্তি জামাতে পাঠ করে, মান সাল্লাস সালাতা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে জামাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজের জিম্মায় তুলে নেন। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে সারা দিনের যাবতীয় কাজের জরুরত আল্লাহ পাক পূরণ করে দেন। আবার যে ব্যক্তি সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ পাক তার রিজিকের সব মানে সংখ্যা দূর করে দেন। এগুলো তো আছেই। সাথে সাথে আমরা এই দোয়াটি সকালে একবার, 3 বার থেকে একবার হোক 3 বার হোক আমরা দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার সাথে একটা পলিসি করব, যে আমাদের জীবন, জান মাল, ধন সম্পদ সব আল্লাহর জিম্মায় দিয়ে দেব। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, এই দোয়াটি আমরা পাঠ করে আমাদের সবকিছু আল্লাহর জিম্মায় আমরা দিয়ে আল্লাহর সাথে পলিসি করব। আমিন।